মানুষের মন এক অদ্ভুত সাইকোপ্যাথি নিয়মে চলে। তুমি যখন কারো জন্য নিজের অস্তিত্বকে পুরোপুরি মিটিয়ে দাও, তখন সে তোমার প্রতি বিন্দুমাত্র মায়া অনুভব করে না, বরং তার অবচেতন মন তোমাকে একটা মৃত শিকার হিসেবে ধরে নেয়। আর কোনো শিকারী একটা মরা শিকারকে সম্মান করে না, সে তাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দেয়। তুমি আজ ঠিক সেই মরা শিকারের মতো নিজের আত্মসম্মান, নিজের আবেগ তার পায়ের কাছে ফেলে রেখেছো। তুমি ভাবছো সে হয়তো ব্যস্ত, সে হয়তো কোনো একদিন তোমার কষ্টটা বুঝবে। কিন্তু ডার্ক সাইকোলজির নগ্ন সত্যটা হলো, সে তোমার কষ্টটা খুব ভালো করেই বুঝতে পারছে। আর তোমার এই ছটফটানি, তোমার এই অসহায় অবস্থাটা তার ইগোকে একটা পৈশাচিক আনন্দ দিচ্ছে। তোমার দুর্বলতাই তার অহংকার আর ক্ষমতার সবচেয়ে বড় উৎস। তুমি রাতের পর রাত না না ঘুমিয়ে বুকের ভেতর একটা দম বন্ধ করা পাথর নিয়ে বসে আছো। প্রতিটা সেকেন্ড তোমার কাছে একটা যুগের মতো মনে হচ্ছে। ফোনটা বারবার হাতে নিচ্ছ, পুরনো মেসেজগুলো পড়ছো আর ভাবছো, কোথায় ভুল ছিল? আমি তো আমার সবটুকু দিয়েছিলাম। তুমি তার একটু কথা শোনার জন্য, একটু মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো অপেক্ষা করছো। কিন্তু তুমি যতবার তাকে বোঝানোর চেষ্টা করছো, যতবার তুমি তার কাছে ছুটে যাচ্ছ, সে তত বেশি অহংকারী হয়ে উঠছে। তোমার প্রতিটা মেসেজ, প্রতিটা ফোন কল তার মস্তিষ্কে একটা এই সিগন্যাল পাঠাচ্ছে যে আমি তো রাজা, ও আমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। সম্পর্কের এই অদৃশ্য মনস্তাত্ত্বিক দাবার বোর্ডে তুমি এখন এমন একটা চাল চালছো যা তোমাকে আরো বেশি খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। তুমি ভাবছো কথা বলে, বুঝিয়ে বা কেঁদে তার মন গলাবে। তোমার এই প্রতিটি শব্দ তার কাছে একটা বিরক্তিকর শব্দ দূষণ ছাড়া আর কিচ্ছু নয়। মানুষের অবচেতন মন কখনোই সেই জিনিসের দাম দেয় না যেটা খুব সস্তায় এবং সহজে পাওয়া যায়। তুমি নিজেকে এতটাই সহজলভ্য করে ফেলেছো যে তোমার কান্নারও আজ তার কাছে কোনো দাম নেই। কিন্তু আমরা আজ এই পুরো খেলার নিয়মটা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলবো। আমরা এমন এক নীরবতার জন্ম দেব যে নীরবতা কোনো সাধারণ অভিমান বা দুর্বলতা নয়। এই নীরবতা হবে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক আঘাত, এমন এক হাড়হিম করা শূন্যতা যা তার ব্রেনের সমস্ত অহংকারকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে যখন দেখবে তোমার তরফ থেকে কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, তাকে পাওয়ার জন্য তোমার কোনো মরিয়া চেষ্টা নেই, তখন তার অবচেতন মনে এক চরম আতঙ্ক তৈরি হবে। তোমার এই খাঁটি ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে পারে না বন্ধু, কোনোদিন মিথ্যা হতে পারে না। এই নীরবতার সাইকোলজি একবার প্রয়োগ করলে, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সেই তোমার এই নীরবতার আসল দাম হাড়ে হাড়ে বুঝবে। সে বুঝতে পারবে যে সে তার হাতের মুঠো থেকে কি অমূল্য একটা রত্ন চিরতরে হারিয়ে ফেলেছে। সে পাগলের মতো তোমার একটা শব্দের জন্য হাহাকার করবে। মানুষের মস্তিষ্ক একটা অদ্ভুত নিয়মে কাজ করে। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু শূন্যতা বা ভেসেল সহ্য করতে পারে না। ডার্ক সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর এবং পরীক্ষিত একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় সেন্সরি ডিপ্রেশন, নিখুঁত শূন্যতার বন্দি দশা। খুব মন দিয়ে শোনো বন্ধু, কারণ এই একটা কনসেপ্ট তোমার পুরো ভাবনার জগৎটা উল্টে দেবে। তুমি কি জানো, একজন সুস্থ স্বাভাবিক মানুষকে যদি এমন একটা ঘরে আটকে রাখা হয়, একদম নিস্তব্ধ অন্ধকার, তাহলে ঠিক কি ঘটবে? প্রথম 10 মিনিট সে খুব শান্ত থাকবে, কিন্তু ঠিক 15 মিনিটের মাথায় থেকে তার মস্তিষ্ক পাগল হতে শুরু করবে। তার ব্রেন যখন বাইরে থেকে কোনো সিগন্যাল পাবে না, তখন সে নিজে থেকেই অদ্ভুত সব শব্দ, বিকট সব দৃশ্য তৈরি করতে শুরু করবে। মানুষটা নিজের মনে তৈরি করা এই হ্যালুসিনেশন বা বিভ্রমের আতঙ্কে চিৎকার করতে থাকবে, কারণ মানুষের ব্রেন কিছু না থাকা বা নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায়। তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি এতদিনে কি ছিলে জানো? তুমি ছিলে তার ইগোর সবচেয়ে বড় সাউন্ড বক্স। তুমি তার অবহেলায় কেঁদেছো, তুমি তাকে ধরে রাখার জন্য লম্বা লম্বা মেসেজ লিখেছো, তুমি অভিমান করেছো, আবার নিজে গিয়েই সেই মান ভাঙিয়েছো। তোমার এই প্রতিটি কাজ তার মস্তিষ্কে একটা সিগন্যাল বা শব্দ হিসাবে কাজ করেছে। সে খুব ভালো করেই জানতো যে সে তোমাকে যতই কষ্ট দিক না কেন, কিছুক্ষণ পর তোমার দিক থেকে একটা প্রতিক্রিয়া আসবে। তার ব্রেন এই প্রত্যাশায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু আজ থেকে তুমি তাকে
আজ থেকে তুমি তাকে এই সেন্সারি ডিপ্রাইশন চেম্বারে ঢুকিয়ে দেবে। তুমি এমন এক নীরবতা পালন করবে যা তার মস্তিষ্কের সমস্ত সার্কিট জাম করে দেবে। এই নীরবতা মানে শুধু ব্লক করা বা কথা বলা নয়, এই নীরবতা হলো তোমার দিক থেকে আবেগের বিন্দুমাত্র কোনো সিগন্যাল না যাওয়া। তুমি আর কোনো মেসেজ করবে না, তার কোনো ছবিতে রিয়াক্ট করবে না, তার কোনো খোঁজ নেবে না। সে যদি তোমার সামনে দিয়ে হেঁটেও যায়, তোমার চোখে যেন তার জন্য বিন্দুমাত্র রাগ, অভিমান বা শূন্যতা না থাকে। তুমি তার দিকে এমনভাবে তাকাবে যেন সে একটা কাঁচের দেওয়াল, যার এপার থেকে ওপার সব দেখা যায়, কিন্তু তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই নিখুঁত শূন্যতা যখন শুরু হবে, তখন তার অবচেতন মন ঠিক ওই অন্ধকার ঘরের মতো আতঙ্ক তৈরি করবে। তার মস্তিষ্ক কোনো সিগন্যাল পাবে না। সে পাগলের মতো ভাবতে শুরু করবে, কি হলো, ও আমাকে গালাগালিও দিচ্ছে না কেন, ওকে সত্যিই আমাকে মন থেকে মুছে ফেললো, আমি কি এতটাই মূল্যহীন হয়ে গেলাম? এই প্রশ্নগুলো তার অহংকারের সিংহাসনে ডিনামাইট ফাটিয়ে দেবে। যে মানুষটা ভাবতো তোমাকে সে হাতের মুঠোয় রেখেছে, সে হঠাৎ করে দেখবে তার হাতটা একদম ফাঁকা। অজানা জিনিসের প্রতি মানুষের সবচেয়ে বড় ভয় কাজ করে। সে যখন বুঝতে পারবে না তুমি কি ভাবছো, তুমি কি করছো বা তুমি কাকে নিয়ে আছো, তখন তার ভেতরের সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তার ব্রেনে ডোপামিনের জায়গায় স্ট্রেস হরমোন বা কার্টিসল রিলিজ হতে শুরু করবে। তোমার এই বরফ শীতল নীরবতা তার রাতের ঘুম কেড়ে নেবে। সে তোমার ওই পুরনো দুর্বল মানুষটার একটা শব্দের জন্য, একটা মেসেজের জন্য তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করবে। তোমার এই খাঁটি ভালোবাসার জোর এতটাই প্রবল যে সঠিক মনস্তাত্ত্বিক চালে তা যে কোনো অহংকারকে মাটিতে নামিয়ে আনতে পারে। এই শূন্যতার ফাঁদ একবার তৈরি হয়ে গেলে না, সে নিজের ভুল বুঝতে বাধ্য হবে এবং তোমার সেই পুরনো অধিকারের জায়গাটা সে নিজেই তোমার পায়ে এসে ফিরিয়ে দেবে। এবার এই শূন্যতা বা নিখুঁত নীরবতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে এমন কিছু কাউন্টার ইনটেটিভ বা বিপরীতমুখী পদক্ষেপ নিতে হবে যা তার অবচেতন মনকে পুরোপুরি পঙ্গু করে দেবে। মানুষের ইগো ভাঙার জন্য এই হ্যাকগুলো এতটাই মারাত্মক যে এগুলো প্রয়োগ করার সাথে সাথে তার সাইকোলজিক্যাল ডিফেন্স বা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। খুব মন দিয়ে শুনে নাও বন্ধু, মনোযোগ দিয়ে এই নিয়মগুলো মস্তিষ্কে গেঁথে নাও। প্রথমত, বেশিরভাগ মানুষ যখন নীরবতা পালন করে তখন তারা সবচেয়ে বড় বোকামিটা করে সোশ্যাল মিডিয়ায়। তারা হয় খুব দুঃখের গান স্ট্যাটাসে দেয়, না হলে হঠাৎ করে খুব সাজগোজ করে হাসিখুশি ছবি দিতে শুরু করে। এটা বোঝানোর জন্য দেয় যে দেখো আমি তোমাকে ছাড়া কতটা ভালো আছি। কিন্তু ডার্ক সাইকোলজিতে এগুলো হলো চরম দুর্বলতার লক্ষণ। এর মানে হলো তুমি এখনো তাকে দেখানোর জন্যই সব করছো। আজ থেকে তুমি হয়ে যাবে একটা ডিজিটাল ঘোস্ট। তোমার সোশ্যাল মিডিয়া থাকবে একদম শান্ত বরফের মতো শীতল। কোনো স্ট্যাটাস নেই, কোনো ইঙ্গিত নেই, কোনো ইমোশনাল কোট নেই। তুমি অনলাইনে আসবে, নিজের দরকারি কাজ করবে, কিন্তু তোমার উপস্থিতিটা হবে একটা অদৃশ্য ছায়ার মতো। সে যখন তোমার মনের অবস্থা বোঝার জন্য কোনো সূত্রই পাবে না, তখন তার ব্রেন তাকে বোঝাবে যে সে তোমার জীবন থেকে পুরোপুরি মুছে গেছে। এই অজানা আতঙ্ক, এই ধোঁয়াশা তাকে ভেতর থেকে একদম ছিঁড়ে খাবে। দ্বিতীয়ত, এই নীরবতা যখন তার সহ্য সীমা ছাড়িয়ে যাবে, তখন তার ব্রেন ডোপামিনের অভাবে পাগল হয়ে উঠবে। সে তোমার মনোযোগ পাওয়ার জন্য কোনো না কোনো ফাঁদ পাতবে। হয়তো হঠাৎ একটা মেসেজ করবে, কি ব্যাপার, খুব তো বদলে গেছো, বা সব ভুলে গেলে। ঠিক এখানেই তোমার আসল পরীক্ষা। তুমি সাথে সাথে কোনো উত্তর দেবে না। তুমি সেই মেসেজ ফেলে রাখবে ঘন্টার পর ঘন্টা, আর যখন উত্তর দেবে তখন কোনো কৈফিয়ত দেবে না, কোনো কৈফিয়ত বা ইমোশনাল কথা বলবে না, শুধু লিখবে ব্যস্ত ছিলাম। কিছু বলবে ব্যাস, কোনো ইমোজি নেই, কোনো পাল্টা প্রশ্নও তুমি করবে না। তোমার এই যান্ত্রিক আবেগহীন উত্তর তার ফুলে ফেপে থাকা ইগোকে এমন একটা চড় মারবে যে সে বুঝতেই পারবে না তার সাথে কি হলো। সে তোমার একটু ইমোশন পাওয়ার জন্য, তোমার সেই পুরনো রূপটা দেখার জন্য ভিখারির মতো ছটফট করবে। তৃতীয়ত, তোমার নীরবতা যেন কোনো প্রতীক্ষা না হয়। তুমি যদি ঘরের কোণে বসে তার ফেরার অপেক্ষা করো, তবে তোমার ভেতরের এনার্জিটাই দুর্বল থাকবে। তোমার এই নীরবতার শক্তিটাকে নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্য আর নিজের জীবনের দিকে সজোরে ঘুরিয়ে দাও। তুমি যখন নিজের দুনিয়ায় রাজা হয়ে বসবে, নিজের কাজ নিয়ে পাগলের মতো মেতে থাকবে, তখন সে দূর থেকে তোমার এই সাম্রাজ্য দেখে নিজের ভুলের জন্য ডুকরে কাঁদবে। সে বুঝতে পারবে যে সে একটা জ্যান্ত আগ্নেয়গিরিকে সাধারণ পাহাড় ভেবে ভুল করেছিল। তাই কখনোই প্রতীক্ষা নিয়ে নীরবতা পালন করবে না।
আমি তোমাকে আজ 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, এই ডার্ক সাইকোলজির নীরবতা কোনো সাধারণ সাময়িক খেলা নয়, এটা তোমার জীবনের এক আজীবনের সমাধান। তোমার ওই নিঃস্বার্থ খাঁটি ভালোবাসা কোনো দিন বৃথা যেতে পারে না। মহাবিশ্বের নিয়ম অনুযায়ী তুমি যখন নিজের ইমোশনকে কন্ট্রোল করে এই মানসিক উচ্চতায় নিজেকে নিয়ে যাবে, তখন যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে তোমার আসল দাম হাড়ে হাড়ে টের পাবে। সে শুধু ফিরে আসবে তাই নয়, সে তোমার এই নতুন রূপ দেখে আতঙ্কে আর সম্মানে তোমার পায়ের কাছে মাথা নত করবে। সে বুঝতে পারবে যে একটা অমূল্য রত্নকে সে রাস্তায় বিচার করার সস্তায় বিচার করার কত বড় ভুল করেছিল। এরপর থেকে সে তোমাকে হারানোর ভয়ে সারা জীবন কাঁপবে, তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে আগলে রাখবে, কারণ সে জেনে যাবে এই নতুন তোমাকে একবার হারালে জীবনে আর কোনোদিন কোনো মূল্যে ফিরে পাওয়া সম্ভব নয়। তোমার চোখের জলটা এবার মোছো বন্ধু। অনেক কষ্ট পেয়েছো, অনেক সস্তা করেছো নিজেকে, এবার নিজের ভেতরে সেই রাজকীয় সত্তাটাকে জাগিয়ে তোলো। নীরবতার এই ভয়ঙ্কর অস্ত্রে শান দাও আর দেখো কিভাবে পুরো খেলাটা উল্টে যায়। ওই মানুষটা আজীবন তোমার। বিজ্ঞান বলে মানুষের যে কোনো অভ্যাস ভাঙতে বা গড়তে টানা 21 দিন সময় লাগে। তুমি যে এতদিন তার কাছে খুব সস্তা ছিলে, তার অবহেলার পরেও তার কাছে ছুটে গেছো, এটা তার মস্তিষ্কের একটা গভীর অভ্যাস হয়ে গেছে। প্রথম 21 দিন তোমাকে আক্ষরিক অর্থে একটা অনুভূতিহীন পাথরে পরিণত হতে হবে। এই 21 দিন হলো তোমার নিজের ইমোশনাল ডিটক্স। এই সময় তোমার নিজের ভেতরের সবচেয়ে বেশি ভাঙচুর চলবে। তোমার বারবার মনে হবে একবার অন্তত ফোন করি বা স্ট্যাটাস চেক করি। কিন্তু এই 21 দিন যদি তুমি নিখুঁত নিরাপত্তা টিকিয়ে রাখতে পারো, তাহলে তার মস্তিষ্কের সেই সহজলভ্যতার অভ্যাসটা পুরোপুরি ভেঙে যাবে। তার ব্রেনে প্রথমবারের জন্য বিপদের ঘন্টা বাজতে শুরু করবে। 21 দিন পার হওয়ার পর থেকে 45 দিন পর্যন্ত সময়টা হলো তার ইগো বা অহংকার চূর্ণ বিচূর্ণ হওয়ার সময়। এই সময় তার অবচেতন মন বুঝতে পারে যে এটা তোমার কোনো সাময়িক অভিমান বা নাটক নয়, তুমি সত্যিই তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ। তার ভেতরে জমানো সমস্ত পৈশাচিক অহংকার এই ফেজে এসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ধসে পড়ে। তার মস্তিষ্কের স্ট্রেস হরমোন চরম মাত্রায় পৌঁছায়। সে তোমার নীরবতার আসল কারণ খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তোমার মনোযোগ পাওয়ার জন্য নিজের থেকেই যোগাযোগ করার চেষ্টা শুরু করে। তো তোমরা সবচেয়ে বড় কথাটা যেটা মগজে গেঁথে নেবে তা হলো দিন গোনা আজ থেকে বন্ধ করতে হবে। তুমি যদি ক্যালেন্ডারে দাগ কাটো যে আজ 10 দিন হলো ও এখনো এলো না কেন, তার মানে তুমি মানসিকভাবে এখনো তার অপেক্ষাতেই বসে আছো, অর্থাৎ তুমি এখনো তার কন্ট্রোলে আছো। নীরবতা শেষ করার চাবিটা তার হাতে নেই, তোমার হাতে আছে। নীরবতা ঠিক কতদিন চলবে? এর উত্তর হলো ততদিন চলবে যতদিন না সে সম্পূর্ণ নিজের ইগো বিসর্জন দিয়ে তোমার পায়ের কাছে এসে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ভিক্ষা চাইছে। কি বললাম? নীরবতা কতদিন চলবে? ততদিন পর্যন্ত চালাতে হবে যতদিন না সে সম্পূর্ণ নিজের ইগো বিসর্জন দিয়ে তোমার পায়ের কাছে এসে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ভিক্ষা চাইবে। আর যদি সে না আসে, তাহলে এই নীরবতা আজীবন চলবে, কারণ যে মানুষটা তোমার এই চরম শূন্যতা বা হারানোর ভয়ের পরেও তোমার মূল্য বোঝেনি, সে তোমার জীবনে 1 সেকেন্ডও থাকার যোগ্য নয়। কি বললাম বোঝা গেছে? তাহলে সেইভাবেই কিন্তু তোমরা এই বিষয়টাকে ফলো করো। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।